এক সময় আমি হেসেছিলাম মন খুলে, আজকাল হাসিও লাগে অভিনয়। এক সময় সবাই পাশে ছিল, আজ আমি আছি, এই কথাটি কেউ বলে না। স্বপ্নগুলো এক সময় উড়তো আকাশে, এখন দেয়ালে ঝুলে আছে কিছু ভাঙা ফ্রেম। জীবন শিখিয়েছে, অপেক্ষা করলে সবাই দূরে সরে যায়, ভালোবাসলে কেউ ফিরেও তাকায় না। তবুও বাঁচি, কারণ ভেঙে গেলেও হৃদয়টা এখনও স্পন্দন করে, কারণ জীবনের নামই চলতে থাকে জীবনটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বিয়ে বাড়ি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমাদের আত্মীয়র বিয়েতে আমরা চলে গেলাম, দাওয়াতে প্রোগ্রাম। তো এখানে বলা যায় যে একসাথে সব কিছু প্রোগ্রাম করা হচ্ছিল, খুব সুন্দর একটি আয়োজন হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছিল। এখানে গরম গরম আমরা গিয়ে মাত্র আমাদেরকে খাবার টেবিলে বসিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা গরম গরম খাচ্ছিলাম, আর গরম গরম অনেক দিন পর খাচ্ছি। কেননা কাচ্চি সচরাচর দেখা যায় যে রিসেপশনে বা ওই ধরনের অকেশনে করা হয়, বিয়ে বাড়িতে সচরাচর কাচ্চিটা কমই করা হয়। আর সবাই কাচ্চি খেতে চায় না বা কাচ্চি পছন্দ করে না। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ খাই, এত বেশি না। তারপরে আলহামদুলিল্লাহ গরম গরম দেওয়া হয়েছিল, তো খেতে ভালো লেগেছিল। আর বাসমতি কাচ্চিটা বেশি ভালো লাগে আমার কাছে। এটা পোলাও চালের কাচ্চি করা হয়েছিল, সাথে কিন্তু অনেক কিছু ছিল। এটা তান্দুরি চিকেনের মতো করা হয়েছিল সোনালি মুরগিটাকে। এরপরে গরু মাংস ছিল, তারপরে মুসলমান বা দুরুস, চিটাঙ্গেরা বলে দুরুস, সেটা দেওয়া হয়েছিল। তারপরে জর্দা, বোরহানি, তারপরে কাবাব। এই কাবাবটা যে এত মজা লেগেছে আমার কাছে, সব খাবারের মধ্যে মনে হচ্ছে এটাই বেস্ট কাবাব। খুবই ভালো লেগেছিলো আমার কাছে, কাবাবটা খুবই মজা ছিল। তো আমার ছেলে যেহেতু খায়নি, ওরটা আমি খেয়েছি, যে খেতে খুবই মজা ছিল, যার কারণে আমার কাছে খেতে ভালো লেগেছিলো। আর আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, যার কারণে একটু ভরপেটে খেলাম, যেহেতু সন্ধ্যায় আজকে খাওয়া এনে একটু বাইরে গিয়েছিলাম, সেখান থেকে এসে তাড়াহুড়া করে আবার বিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। যাই হোক, তারপর বিয়ে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল। আসলে বিয়ে বাড়িতে মানুষে সবাই যায় যে খাওয়ার জন্য, আসলে সবাই তো আর একরকম না, আমরা যাই যে দেখার জন্য। তো এরপরে আমার খেতে খেতে আমি তো সবসময় লেট পার্টি, সেটা তো সবাই জানে। তো এখানে টিক্কাটা মোটামুটি ভালো ছিল, আমার কাছে বেশি ভালো লেগেছে ওদের কাবাবটা, যেটার কথা না বললে নয়। আর বিয়ে বাড়ি মানে তো খাবার দাবার, আনন্দ ফুর্তি, এই ধরনের মানে ভালো লাগা কাজ করে বিয়ে বাড়িতে গেলে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছে। আমার ছেলে তো কাচ্চি, পোলাও এগুলো কোনো কিছুই খেতে চায় না, ও ভাতগুলো সবই নষ্ট করেছিল। যেহেতু ওকে পরিমাণে কম দিয়েছিলাম, এখান দিয়ে আমি খাচ্ছি, ছেলেকেও দেখতে হচ্ছে। আর ও তেমন কিছুই খেতে চায় না, ওর চিকেন হলে আর কোনো কিছুই লাগে না, শুধু শুধু বিয়ে বাড়িতে গিয়ে নাম করা, আর কি ও খাওয়ার প্রতি তেমন একটা ঝোঁক নেই। বিশেষ করে কাচ্চি, পোলাও এই ধরনের খাবার খেতে চায় না। আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে আমার অলরেডি আমি একটু লেবু চেপে নিয়েছি, আর গরম গরম ভাতের সাথে লেবু খেতে আমার খুবই ভালো লাগে। এখানে কাচ্চির মাংসটা খুবই গরম ছিল, ভাতটা অনেক গরম ছিল, যার কারণে খেতে ভালো লেগেছিলো। ঠান্ডা হলে কিন্তু এই খাবারটা খেতে ভালো লাগে না। আর আমার সব কিছুতে কাঁচা পেঁয়াজটা কেন জানি বেশি পছন্দ, বেশি ভালো লাগে। তো খাবার দাবার শেষ করে তারপরে নেক্সট ব্লগ কিন্তু আমি শেয়ার করব কী করেছিলাম আরও। আসলে বিয়েবাড়িতে সবাই আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়, গেট টুগেদার, সবাই মিলে কথাবার্তা, আড্ডা, সেটাই আমার কাছে খুবই আনন্দের মনে হয়। খাবারের চেয়ে আমি ওইটাই বেশি এনজয় করি। তো এখানে সবাই এসেছিলো, যেহেতু আমাদের আত্মীয়ের বিয়ে, সবাই এসেছিলো, সবার সাথে অনেক দিন পর দেখা। তো সবার সাথে গল্প করছিলাম, আর যেতে যেতে প্রায় রাত 11:30 বাজে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো করে খেয়েছি, মজা করে খেয়েছিলাম। তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই নতুন দম্পতির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।